একসময় চারপাশে ছিল কেবল বন্ধু আর বন্ধু। আজ বন্ধুর বাড়ি তো কাল সে বন্ধুর বাড়ি। সবসময় মোদিজিকে ঘিরে রাখত বিদেশি রাষ্ট্রনেতা, কর্পোরেট মহারথী আর রাজনৈতিক মিত্রদের ঢল। কিন্তু সময় বদলেছে। আজ সেই মোদিজিকে দেখা যাচ্ছে একা, নিঃসঙ্গ। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি, কিন্তু বন্ধুরা আজ দরজা খুলছে না। কেউ কথা বলছে না, কেউ পাশে দাঁড়াচ্ছে না। যে বন্ধুদের সঙ্গে একসময় হাত ধরে ছবি তুলতেন, সেই বন্ধুরাই কেউ প্রকাশ্যে, কেউ নীরবে তার শত্রুদের সঙ্গেই চায়ের টেবিলে বসছে। কাশ্মীরের পেহেলগামে ঘটল এক রক্তাক্ত বন্দুক হামলা, আর তার জেরে উত্তাল গোটা উপমহাদেশ। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই হামলার পরই শুরু হয় হুমকি পাল্টা হুমকি আর সামরিক প্রস্তুতির আতঙ্কজনক এক খেলা। সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সমর্থন তৈরির চেষ্টা শুরু করে মোদিজি। নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেন বিশ্বের 1 ডজনেরও বেশি নেতার সঙ্গে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন শতাধিক দেশের কূটনীতিক। কিন্তু এখানে এসে ঘটল এক অদ্ভুত ঘটনা। দরজায় দরজায় ঘুরেও একরকম কূটনৈতিক একাকিত্বে পড়ে গেল ভারত। পরাশক্তিদের সমর্থনের আশায় যাত্রা শুরু হলেও হাতে ফিরল শূন্যতা আর উদ্বেগ। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তার দেশ কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেবে। ভারতের বহুদিনের পুরনো বন্ধু রাশিয়া, তাদের দিক থেকেও নেই আশার আলো। চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি নিতে চায় না মস্কো। তাই নয়াদিল্লির আহ্বানে খুব একটা সাড়া মিলছে না। শুধু তারাই নয়, চীন ইতিমধ্যেই প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। পেহেলগামের ঘটনার পর বেইজিং থেকে পাকিস্তানকে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। শুধু কথায় নয়, বরং কার্যকর সামরিক সহায়তাও মিলেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীন পাকিস্তানকে অত্যাধুনিক PL-15 দূরপাল্লার আকাশ থেকে আকাশে হামলার মিসাইল সরবরাহ করেছে, যা ভারতের রাফেল যুদ্ধ বিমানকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুরস্কও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা করেছেন পাকিস্তানের জনগণের প্রতি তাদের সমর্থন রয়েছে। এমনকি অস্ত্রবাহী 7টি সামরিক বিমান ইতোমধ্যে তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এদিকে এতদিন আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র আখ্যা দিলেও এখন মোদি সরকার তালেবানের সঙ্গেও বৈঠকে বসেছে, শুধুমাত্র সমর্থন পাওয়ার আশায়। অন্য দেশ তো পরের কথা, দেশের অভ্যন্তরেও নানা প্রতিকূলতা বেড়েই চলেছে মোদির। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপতবন্ত সিং পান্নুন ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে শিখরা তাদের ভূমি ব্যবহার করতে দেবে না। এমনকি প্রয়োজনে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। মিত্রহীন, বিচ্ছিন্ন আর অভ্যন্তরীণ সংকটে জর্জরিত ভারত এখন শেষ আশায় রাফায়েলের দিকে তাকিয়ে। সম্প্রতি ভারত নিঃসঙ্গতার প্রমাণ হিসেবে ফ্রান্সের সঙ্গে করেছে 26টি রাফেল যুদ্ধ বিমান কেনার চুক্তি। বড় শক্তি নিরপেক্ষতা, মিত্রদের অনুপস্থিতি আর ঘরের ভেতরে অস্থিরতা, সব মিলে আন্তর্জাতিক অঙ্গনে কার্যত একা হয়ে পড়েছে ভারত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।